আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব লিঙ্গের উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন কি। এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা আপনার কেন হয়ে থাকে এবং এর লক্ষণ কি এবং এই রোগ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে। লিঙ্গের উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন হলো আপনি মেলামেশা করার সময় বা যৌন সঙ্গম করার সময় আপনার দেখা যাচ্ছে লিঙ্গ উত্তেজিত হওয়ার পরে বা সঙ্গমের সময় 1 মিনিট বা হাফ মিনিট বা 1.5 মিনিটের ভিতরেই আপনার বীর্যপাত হয়ে যাবে বা সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে একবার যদি আপনার লিঙ্গ দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, শত চেষ্টার পরেও আর আপনার অল্প সময়ের ভিতরে উত্তেজিত হচ্ছে না, দীর্ঘ সময় পরে হালকা একটু উত্তেজিত হবে, ততক্ষণাৎ আপনার যে সঙ্গিনী থাকবে সে দেখা যায় আপনার প্রতি অনীহা ফিল করবে, অসন্তুষ্ট হবে বা এক পর্যায়ে মনোমালিন্য দেখা যাবে। তো এই ধরনের সমস্যা যদি পুরুষের হয়ে থাকে, এটা সাধারণত ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের উত্থানজনিত সমস্যার কারণেই হয়ে থাকে। আসুন জেনে নিই আপনার এই রোগ কেন হয়ে থাকে। এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা আপনার বিভিন্ন কারণে হতে পারে। তার ভিতরে একটা হচ্ছে আপনি যদি অতিরিক্ত মাস্টারবেশনে আসক্ত থাকেন বা হস্তমৈথুনে অভ্যস্ততা থাকে, তাহলে এক পর্যায়ে দেখা যাচ্ছে আপনার যে হরমোন আছে এগুলো আপনার পাতলা হয়ে যাবে, যে বীর্য আছে এগুলো পাতলা হয়ে যাবে এবং লিঙ্গের যে অর্গানগুলো আছে, সেক্সুয়াল অর্গানগুলো আছে, নার্ভগুলো আছে, এগুলো আপনার চিকুন হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন ঠিকমতো দিতে পারবে না। তখন দেখা যাচ্ছে যে লিঙ্গে উত্তেজিত হবে কম বা হলেও অল্পক্ষণেই আপনার বীর্যপাত হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত স্বপ্নদোষের ফলেও আপনার এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা আপনার কিন্তু লেগে থাকতে পারে। আর একটা দেখা যাচ্ছে যে আপনার মানসিক চাপ, কোনো কারণে যদি আপনি মানসিক চাপে থাকেন বা মানসিক দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে, হতে পারে আপনার ফ্যামিলিগত ক্ষেত্রে বা বিভিন্ন বন্ধু বান্ধব বা যে কোনো জায়গায় যদি আপনি কোনো মানসিক স্ট্রেসে থাকেন, মানসিক চাপে থাকেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা আপনার হতে পারে। এছাড়া আপনার শারীরিক যে রোগগুলো আছে, যেমন যদি আপনার ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা তো লেগেই থাকবে। আবার যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে সেই ক্ষেত্রে আপনার ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা থাকবে। এছাড়া যদি আপনি বড় কোনো রোগে ভোগেন, যে কোনো জটিল রোগে ভুগলে এই রোগের ফলে আপনার দেখা যাচ্ছে যে আপনার শরীরের দুর্বলতা দেখা যাবে, মানসিক চাপ থাকবে, এর কারণে কিন্তু আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা আপনার এক পর্যায়ে আসতে পারে বা আসবে। এছাড়া আপনি যদি অতিরিক্ত পরিমাণে কোনো যৌন সঙ্গম বাড়ানোর জন্য কোনো ওয়ান টাইম কোনো ওষুধ সেবন করেন, সেই ক্ষেত্রেও কিন্তু এক পর্যায়ে আপনার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা চলে আসবে। তাছাড়া যে কোনো জটিল রোগের ফলে যদি আপনি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খান, এর ফলেও কিন্তু অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় লিঙ্গের উত্তেজনা শক্তি কমে যাবে, বীর্য পাতলা হয়ে যাবে বা সেক্সুয়ালের যে একটা আকাঙ্ক্ষা মনের ভিতরে জাগ্রত হয়, আকাঙ্ক্ষা আপনার কমে যাবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দেখা যাবে। তা আপনাদের যদি ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের উত্থানজনিত সমস্যার আক্রান্ত থাকেন, তাহলে আর দেরি না করে আপনারা অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে ওই চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার কাছে সকল ডিটেলস বলে আপনি চিকিৎসা নেবেন। তাহলে আল্লাহর রহমতে এই রোগ থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।